এই বিয়ে করতে চাই না। তোর মন না চাইলে তুই বিয়ে করবি না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয়ে রাখিতে আমার স্বার্থ কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি নাই কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। সিঁড়ি কিন্তু সাবধান, আসতে। সিঁড়ি সিঁড়ি সিঁড়ি, শেষ। চোখ বন্ধ করবি, খুলবি না, ঠিক আছে? বস বস বস। টান্ডানা। তুই তোর নিজেকে ভুলে গিয়েছিলি, কিন্তু তোর জিনিসগুলো তোর জন্য অপেক্ষা করছে। দেখি তো। বাহ, তোমাকে তো সাংঘাতিক সুন্দর লাগছে। যেই মেয়ে দেখবে সেই মেয়ে কাত হয়ে যাবে। কি বোঝো না ব্যাপারটা? ওহে আর কারো পানি চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ওহে আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখুনি করিব, তুমি যদি বলো এখুনি করিব। বিষয় বাসনা বিসর্জন
কেমন আছো? জি আন্টি ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আন্টি পারমিতা নেই? এই গেল তো রক্ত বেরোয়। পল্লব একটু তুলা নিয়ে আয় তো। এটুকুই তো দেনা ছিল বাবা, আজ তাও শোধ হয়ে গেল। এটুকুই তো রক্ত, ঝরে যাক না। তুই হয়তো ভাবছিস আমি খুব খারাপ মানুষ, তাই না? ভাবছিস যে আমি কোনোদিন তোর ইচ্ছার বিরুদ্ধে যাইনি, সেই আমি কেন জোর করে তোকে? না, এরকম কিছু ভাবছি না। আসলে তোমরা তো দিন শেষে বিজনেসম্যানই, তাই না? মাও তার চিঠিতে একই কথা বলেছে। তোর মা আমাকে কোনোদিন চিনতে পারেনি, আর আমি হয়তো চেনার চেষ্টা করিনি, সেজন্য আমাদের মাঝখানে ভালোবাসাটাই হয় না। আমার তো মনে হয় তোমার কখনোই কারোর সাথে ভালোবাসা হয় না, মার সাথে না আমার সাথে। বসো তো এখানে। ও মা, দেখেছেন আপনার ছেলেকে কত সুন্দর লাগছে? বোঝেন নাই ব্যাপারটা? এখন যেন কারো শুধু নজর না লাগে। শোনো, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ওকে। আমি সবাইকে বলে রেখেছিলাম সন্ধ্যায় বিয়ে, এখন শুনছি সকাল। কাল হলো তো ঠিকঠাক হয়নি, এখন সবাই কি ভাববে যে এই বাড়িতে। বাবা, বাবা আপনি কি কফি খাবেন? না না, বাবাই তো আসলে সকালে বিয়ের ব্যাপারটা ঠিক করেছে। যা হয়েছে খুব ভালো হয়েছে, আগে আগে সব ঝামেলা শেষ হয়ে যাবে। বোঝো নাই ব্যাপারটা? না না না, সেটা হচ্ছে এরকম, ওদেরকে ভালো করে বুঝিয়ে বলো যে দুপুরের মধ্যে টাকাটা চলে আসবে। ওরা যেন কোনো ধরনের সিন ক্রিয়েট না করে, ম্যানেজ করো, বুঝতে পেরেছ? ওকে। আরে সারা, নতুন বরের সাথে অন্তত একটা সেলফি তো তুলবে নাকি? মা আসেন তো। মা, সবাই আমাকে এত কিছু বললো, কই তুমি তো কিছু বললে না। কেমন লাগছে আমাকে? ডালকাণ্ড ছাটা বনসাইয়ের মতো লাগছে আমাকে, তাই না মা? সবাই চিজ বলো। মা এদিকে তাকাও। আর হয়েছে, আর রক্ত পড়বে না, খেয়াল রাখিস। কিন্তু এখন থেকে জীবনে যেন আর রক্ত না ঝরে। ভাইয়া একটা সুন্দর নাম দে না ভাইয়া। কিসের নাম? এগুলো অনেক করে বানিয়ে বিক্রি করব, একটা অনলাইন শপ দেব। ওই যে তুই সারাদিন ফেসবুকে থাকিস না, ওখানে। আরে খুবই দারুণ হবে। তাহলে আমি আজকে একটা ফেসবুক পেজ খুলে ফেলি, আর ফেসবুক পেজের নাম হবে কি? এই নাম কি হবে? আরে ওটাই তো আপু জিজ্ঞেস করেছিল, কি নাম রাখা যায় সেটা আগে ভাব।
পারমিতা প্রিমিয়াম। কেমন হয়েছে নামটা? হ্যাঁ, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। ভালো লাগছে না ভাইয়া। এই তুই এসবের কি বুঝিস রে? তোর মতামতের কোনো দরকার নেই। না না না, সবার ভোটে যেটা জিতবে সেটাই হবে। হ্যাঁ, এইটা ঠিক আছে। দেখো, আমার খুব অন্যায় হয়েছে এই তোমাদের সাথে নাম লিখতে বসেছিলাম বলে। একটা নামও সবাই মিলে ঠিক করতে পারলে না। আহা, তুই রাগ করছিস কেন বলতো? সবগুলো নাম খুবই সুন্দর, কিন্তু ওর নামগুলোর মধ্যে একটা ফুটবল ব্যাপার আছে। তাহলে তুমিই দাও না, পাড়ির ওই হ্যান্ডিক্রাফট শপের নামটা তুমিই দিয়ে দাও। আরে তুই খুব চ্যাটাং করছিলি না? এবার লেখ, তুই লেখ। লেখ। পারি ফান ক্রাফট। এটা কেমন? পারমিতার পারি আর ক্রাফট। আর ফান কিসের? ফান মানে ভাবছিস যে ওই ইরফানের ফান? আরে না, ফান মানে মজা। দেখছিস না, FUN, ফান। আচ্ছা, কেমন লাগছে এটা একটু বল না। দেখ না, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে নামটা। এটাই থাক। বাবা, আমার কিন্তু নতুন অঙ্ক খাতা লাগবে। তখন কিন্তু বলতে পারবে না যে আমার কেন 2 দিন অন্তর অন্তর খাতা ফুরিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আজকে তোকে খাতা কিনে দেবো, হবে? নামটা তোর পছন্দ হয়েছে? আজ থেকে তোর যা পছন্দ আমারও তাই পছন্দ। একটা কাজ করব, আমার বন্ধুকে দিয়ে এই নামটা সুন্দর করে লিখে নেব, যাকে বলে লোগো বানিয়ে নেয়া। হ্যাঁ, আজকে ফেসবুকে পেজটা খুলে ফেলবো, আর আজকে থেকে তোর এই ক্রাফটের শপের যাত্রা শুরু। হ্যাঁ হ্যাঁ, আজকেই হোক। আজকের দিনটা আমাদের সবার একটা বিশেষ দিন হয়ে থাক। তাহলে হাতে আজ থেকে পারি ফান ক্রাফটের যাত্রা শুরু। তুই হয়তো ঠিকই বলেছিস রিয়া, সত্যি আমি কাউকে ভালোবাসার যোগ্য না। যতদিন তোর মা ছিল তাকে ভালোবাসতে পারিনি। এখন তুই আছিস, তোকেও আমি ভালোবাসি না। আসলে আমি কাউকে ভালোবাসার যোগ্যতাই রাখি না। কিন্তু তুই কি কখনো ভেবেছিস যে তোর মা চলে যাওয়ার পর কেন আমি বিয়ে করিনি? কেন আমি একা একা তোর মার ছবির সাথে কথা বলি?
তোর মা চলে যাওয়াতে আমার ভেতরে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। যতদিন গিয়েছে সেই অনুভব আরো বেড়েছে। বিজনেসের জন্য ইরফানের সঙ্গে তোর বিয়েটা দিতে আমি চাইনি রিয়া। হ্যাঁ, স্বীকার করছি আমি বিজনেসম্যান, কিন্তু আমার বিজনেস ইরফানদের বিজনেসের মতো ডুবে যায়নি। আর ওসমানের কাছ থেকে আমার আর পাওয়ার কোনো কিছুই নেই। তবু আমি তোর বিয়েটা ইরফানের সাথে দিতে চাই। এটা বিজনেসের জন্য নয় রে, টাকার জন্য তো প্রশ্নই আসে না। তাহলে কিসের জন্য? আমি ওখানে সুখী হব না বাবা। আমি ইরফানের সাথে ভালো থাকবো না। যদি যদি আমি ওকে ভালো না বাসতাম তবু একটা কথা ছিল, কিন্তু আমি যাকে ভালোবাসি সে ছেলে কিনা ভালোবাসছে অন্য আরেকজনকে। আমি কিভাবে থাকবো এখানে বাবা? তুমি তুমি তো সব জানো। তুমি তারপরও জোর করে আমাকে ঘরে আটকে রাখলে, বিয়ের শাড়ি পরতে বললে। ভয় মা, ভয়? ভয় তুই আমাকে ছেড়ে চলে যাবি সেই ভয়। অনেক বছর আগে তোর মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন তুইও আমাকে ছেড়ে চলে যাবি, তোকে যদি এখানে কোনো বন্ধনে আটকাতে আমি না পারি। আমি বলেছি তোমরা চলে যাবে, আমি এখানে নাম। শোন মা, যদি কখনো ফিরে না আসিস আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আমি তোকে ভালোবাসি না এই অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আমাকে শেষ করে দিয়েছিস। আমাকে আমাকে ওষুধ না, তুই আমাকে বিষ দেস। তুমি তো ঔষধের বদলে বিষ দেস, বিষ। তুমি এটা করতে পারো না রহমান? অবশ্যই পারি। একটা ডুবে যাওয়া ব্যবসায় আমি ইনভেস্ট করতে চেয়েছিলাম, কারণ আমার মেয়ে এখানে আসবে বলে। এখন কেন করবো সেটা তুমি বলতে পারো? তুমি এটা করতে পারো না রহমান? কি বলছো তুমি? আমি তোমাকে পুলিশে দেবো। কি বলছো তুমি এসব?